নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির জাতকদের জন্য ডিসেম্বর 8 থেকে 14 তারিখ প্রেম ও দাম্পত্য জীবনে কিছুটা চ্যালেঞ্জ, ধৈর্য এবং মনোযোগের প্রয়োজন হবে। পরিবার থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়া এবং একাকিত্বের অনুভূতি সম্পর্কের গতিপথে প্রভাব ফেলতে পারে। এই সময় আবেগ নিয়ন্ত্রণ, চিন্তাশীল সিদ্ধান্ত নেওয়া এবং সঙ্গীর প্রতি ধৈর্য প্রদর্শনই সম্পর্ককে স্থিতিশীল রাখার মূল চাবিকাঠি। তো চলুন স্লাইড অনুযায়ী বিস্তারিতভাবে দেখি কিভাবে প্রেম ও দাম্পত্যের ক্ষেত্রে এই সপ্তাহটি যাবে। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা দেখি, তো এই সপ্তাহে মিথুন রাশির সিঙ্গেলদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিবার থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়া। এর ফলে নতুন সম্পর্ক শুরু করার বা গুরুত্বপূর্ণ প্রেমের সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা বা একাকিত্ব অনুভব হতে পারে। একাকিত্বের কারণে কেউ সহজেই ভুল সম্পর্কের দিকে ঝুঁকে পড়তে পারে, তাই নিজেকে মানসিকভাবে স্থির রাখা অত্যন্ত জরুরি। এই সময় আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের ব্যক্তিত্ব, অভ্যাস ও দক্ষতা উন্নত করার উপরে মনোযোগ দেওয়া উচিত। সম্পর্কের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা আবেগ প্রবণতা দেখানো এড়িয়ে ধীরে ধীরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাওয়া যাবে। পরিবারের মতামত যদি আপনার সঙ্গে মিলে না যায়, তখন মানসিক চাপ বা দ্বন্দ্ব তৈরি হতে পারে। তাই সতর্কতা, ধৈর্য এবং আত্মনির্ভরশীলতা সিঙ্গেলদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর ওদিকে প্রেম জীবনে যদি যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, তাদের জন্য পরিবার এবং পারিপার্শ্বিক চাপ এই সপ্তাহে অশান্তির কারণ হতে পারে। একদিকে পরিবার থেকে সমর্থন কম পাওয়া বা মতবিরোধ সঙ্গীর সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। অন্যদিকে সঙ্গীর প্রতি মনোযোগ বা সময় দেওয়া একাকিত্ব দূর করবে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি করবে। হঠাৎ অতিথি আগমন বা আর্থিক খরচ নিয়ে ছোটখাটো বিরোধ দেখা দিতে পারে, তবে এই ধরনের বিষয়গুলিকে বড় করে না দেখে ধীরে ধীরে আলোচনা করলে সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকবে। আবেগ নিয়ন্ত্রণে রাখা, অহংকার বা রাগকে ঠেকানো এবং কথোপকথনকে শান্ত ও গ্রহণযোগ্য মনোভাব রাখা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বললে ভুল বোঝাবুঝি কমবে এবং সম্পর্কের সৌহার্দ্য বৃদ্ধি পাবে। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বিবাহিত মিথুন রাশির জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিছুটা মানসিক চাপ ও দূরত্ব অনুভূত হতে পারে। পরিবার থেকে সমর্থন না পাওয়া, অতিথি আগমন বা অপ্রত্যাশিত খরচের কারণে চাপ বৃদ্ধি পেতে পারে। এই সময় একে অপরকে মানসিকভাবে সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্যশীল ও শান্ত আচরণ দাম্পত্যে স্থিতি ফিরিয়ে আনবে। সঙ্গীর সঙ্গে খোলাখুলি যোগাযোগ, ছোটখাটো বিষয় নিয়ে ধীরে ধীরে আলোচনা এবং একে অপরকে বোঝার চেষ্টা সম্পর্ককে স্থিতিশীল ও উষ্ণ রাখবে। পরিবার ও দাম্পত্য জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করলে আর্থিক চাপ, মানসিক চাপ ও আবেগজনিত দূরত্ব কমবে। এই সপ্তাহে একে অপরের প্রতি সহযোগিতা এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হবে। তো বিশেষ কিছু উপায় যদি আমরা দেখি, এই সপ্তাহে প্রেম ও দাম্পত্যে মানসিক চাপ কমাতে এবং সম্পর্কের স্থিতিশীলতা বাড়াতে প্রতিদিন ওম বুধায় নমঃ মন্ত্র 21 বার জপ করা অত্যন্ত কার্যকর। নিয়মিত জপ করলে মানসিক চাপ কমে, আবেগ নিয়ন্ত্রণে আসে এবং ভুল বোঝাবুঝি হ্রাস পায়। এটি সিঙ্গেলদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর দম্পতিদের ক্ষেত্রে সম্পর্কের শান্তি ও বোঝাপড়া বাড়াবে। মন্ত্রের মাধ্যমে ধৈর্যশীলতা, স্থিরতা এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায়, যা প্রেম ও দাম্পত্যে ইতিবাচক শক্তি নিয়ে আসে। নিয়মিত অভ্যাস করলে সম্পর্কের বন্ধন আরো গভীর হবে এবং দাম্পত্য জীবনকে সুখময় ও স্থিতিশীল রাখবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।